আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। শত কষ্ট নিয়ে বুকে কাজ করি প্রবাসে, তবু আমরা জিগাইলে কই ভালো আছি। দিনে রাইতে পরিশ্রম, এই প্রবাসের কারণে আমার মাও হারাইল, আমার বাবাও হারাইলাম। কাউকে দেখতে পাই নাই, নিজের চোখে মাটিও দিতে পাই না। অন্তরে কত ব্যথা, কত কষ্ট আমাদের, বলার মতন আর কেউ নাই। এই প্রবাসের মাটিতে থাকতে থাকতে মাথা ভর্তি চুল আসিল, এই চুল এখন যাইতে যাইতে একবারে টাক মাথা হয়েছে। করোনার পরে করোনা কিছুটা দমন খাওয়ার পর থেকে চলে গেল বাবা, পৃথিবীতে বিদায় নিল। যাইতেও পারি নাই, মাটিও দিতে পারি নাই। আবার কিছুদিন পর আম্মা মারা গেল, 1 বছর পর। মারেও মাটি দিতে পারি নাই। আরে কষ্ট, আমাদের কষ্ট কেটা দেখব। মাও হারাইলাম, বাপও হারাইলাম এই প্রবাসের মাটিতে থেকে। এটা কোনো বানান না, কোনো গল্প না, বানান না কোনো কথা, যা করছে তাই। শত কষ্ট নিয়ে বুকে, তবুও আমরা জিগাইলে কই ভালো আছি। সকালে ঘুমে থেকে উঠি 4:30 বাজে, আর এই রাইতের 10টা বাজে ডিউটি শেষ। এত কষ্ট করি বিদেশের মাটিতে। হায় কষ্ট রে কষ্ট। কেন বিদেশ আইছিলাম? বিদেশ যদি না আইতাম তাহলে বাবারও মাটির চালাম, মারও মাটির চালাম, নিজে হাতে তারা লালন পালন করতাম, দেখতাম, তাদেরকে নিজে কুলে খাকে করিয়া সেটা ঘুমও তো পরিষ্কার করতাম। মাও হারাইলাম, বাবাও হারাইলাম, কাউরে দেখতে পারলাম। এ কষ্ট কারে কমু? বিদেশের মাটিতে কার কাছে কমু কষ্টটা? হাই, জানি না কার বাপ মা কেটা হারাইছে, কিন্তু আমার তো বাবাও হারাইলাম, মাও হারাইলাম, কাউরে দেখতাম না, কাউরে মাটির চালাম না। আমার কষ্ট আমি কারে কম? আমার আর কইবার জায়গা নাই। ভাইয়ের কাছেও দোষী, কি বলবো, বলার মতন নাই আর। ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, তাই এই পর্যন্ত এখানে শেষ। দ্বিতীয় ভিডিওর মধ্যে বাকি কথাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।